Welcome to Zoom online class, Northern School and College, Pabna. I'm Asma Binta Amin, Senior Teacher, Northern School and College, Pabna. Students of class 7, I'm here for science with chapter number 9. Our today's topic is heat and temperature. It's our beginning class, part 1 class of this chapter, okay? Learning outcomes. That means, what should we learn from this lesson? After studying this portion, মানে বইয়ের তো সম্পূর্ণ পাঠটা আজকে আলোচনা করতে পারবো না, যতটুকু পোরশন আমরা আলোচনা করব, then we will be able to distinguish between heat and temperature. তার মানে আমরা এই আলোচনার পরে জানতে পারবো হিট এবং টেম্পারেচারের মধ্যে পার্থক্যটা কি, then to make relationship between ফারেনহাইট স্কেল and সেলসিয়াস স্কেল. আমরা স্কেল দুই রকমের আছে, টেম্পারেচার মাপার স্কেল দুই রকমের থাকে, ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেল। এই দুটো স্কেলের যে রিলেশন, যে সম্পর্ক আছে একটা, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। দেন টু মেজার দ্য টেম্পারেচার প্রিসাইসলি ইউজিং থার্মোমিটার। তারপরে আমরা কি করতে পারবো, থার্মোমিটার দিয়ে সূক্ষ্মভাবে কিভাবে তোমার টেম্পারেচার পরিমাপ করতে হয় সেটা আমরা জানতে পারবো। ওকে, তাহলে আমরা যাই আমাদের মেইন ক্লাসে। হ্যাঁ, আর এখানে দেখো তোমাদের সবার বই আছে কাছে, সবাই বইটা ওপেন করো। হ্যাঁ, ওপেন করো, দেখো তোমাদের বইয়ের ফার্স্টের দিকে একটা এক্সপেরিমেন্ট আছে, পেজ নাম্বার কত, এটা 100, পেজ নাম্বার 100-এ যা আমরা দুইটা মগ নিব, ঠিক আছে? একটা মগের মধ্যে গরম পানি ঢালবো, আর একটা মগের মধ্যে আমরা কিছু আইস কিউব পানি সহ রেখে দিব। কিছুক্ষণ পরে কি করব, দুইটা জিনিসই ফেলে দিব, এবং অবশ্যই তার আগে আমরা দেখবো যে মগ দুইটা ধরলে পারে একই রকম তাপমাত্রা বা রুম টেম্পারেচার যেটাকে বলে সেই টেম্পারেচারে আছে। আর মানে যখন আমরা গরম পানিটাও ফেলে দিব এবং ঠান্ডা বরফগুলো ফেলে দিব, তখন তুমি গ্লাসগুলোকে টাচ করে দেখো কেমন লাগছে। দেখবে যেটার মধ্যে গরম পানি ছিল সেই মগটা গরম হয়ে আছে, এবং যেটার মধ্যে ঠান্ডা বরফ ছিল সেটা ঠান্ডা হয়ে আছে। এই যে কোনো কিছু যে আমরা ফিল করছি, যে অনুভব করছি, এটাই হচ্ছে হিট করে। তাহলে আমরা তাপ বলতে কি বুঝি বা হিট বলতে কি বুঝি? হোয়াট ইজ হিট? হিট ইজ এ কাইন্ড অফ এনার্জি। হিট ক্যান অনলি বি ফেল্ট উইথ দ্য স্কিন আউট অফ 5 সেন্সেস। মানে হিট বা তাপ হলো এক ধরনের শক্তি, যেটা আমাদের 5টা যে সেন্স অর্গান আছে তার মধ্যে একটা হচ্ছে স্কিন। এই স্কিনের মাধ্যমে আমরা যেটা অনুভব করতে পারি। ওকে, সেন্স অর্গান আছে, বলো তো এগুলোর নাম বলো তো দেখি, কে কে পারো? আমাদের 5 সেন্স অর্গান, এগুলো এটার নাম কে বলতে পারবে? সেন্স অর্গান গুলো মুখেই আছে সব, বলো। একটা শুধু স্কিন, আর বাকি 4টা কি? সেন্স মানে কি? যেটা দিয়ে আমরা, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, ক্যান এভরিবডি হিয়ার মি? ওকে, তাহলে বলো যে আমরা দেখাটা এক ধরনের সেন্স, তাহলে সেটা হচ্ছে আই। স্মেল নেওয়াটা এক ধরনের সেন্স, সেটা হচ্ছে নোজ। শোনাটা এক ধরনের সেন্স, সেটা হচ্ছে ইয়ার। আর কোনো কিছু স্বাদ নেওয়াটা এক ধরনের সেন্স, সেটা হচ্ছে টাং। আমরা এগুলোর মাধ্যমে সেন্স অর্গানের কাজ করি। আর একটা হচ্ছে স্কিন, যেটার মাধ্যমে আমরা কোনো কিছু ঠান্ডা কি গরম এই অনুভূতিগুলো যেটার মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি সেইটা। ওকে, আর এই যে কোনো কিছু ঠান্ডা কি গরম, এটা যে যেভাবে যেটার মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে টেম্পারেচার। দেন হোয়াট ইজ টেম্পারেচার? টেম্পারেচার অফ এনিথিং ইজ দ্য মেজার অফ how hot or cold the thing is. That is, temperature is the thermal conduction of anything. মানে কি? মানে হচ্ছে কোনো বস্তু কতটুকু গরম বা ঠান্ডা তা যার দ্বারা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। ওকে, জ্বর হলে বলে না যে তোমার গায়ের টেম্পারেচার তো 104 ডিগ্রি ফারেনহাইট, তাই না? এভাবে বলে না? টেম্পারেচারটা মানে কি? মানে হচ্ছে তোমার মানে গায়ের যে হিটটা অনুভব হচ্ছে সেটা 104 ডিগ্রিতে পৌঁছে গেছে। ওকে, the name of the instrument used to measure temperature is called thermometer. এই যে টেম্পারেচারটা মাপে, মাপে কি দিয়ে মাপে বলো তো দেখি? সবাই জানি আমরা, বলো। টেম্পারেচার মাপার যে ইনস্ট্রুমেন্ট সেটাকে কি বলে? থার্মোমিটার। রাইট, থার্মোমিটার। টেম্পারেচার মাপা হয় থার্মোমিটার দিয়ে। এখানে দেখো একটা থার্মোমিটার, এখানে থার্মোমিটারের আবার দুইটা প্রকার আছে। একটা হচ্ছে মানে দুই ভাবে মাপা যায়, একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। ওকে, আমরা বলি না এত ডিগ্রি সেন্টিগ্রেড, আজকে টেম্পারেচার কত, 32 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমার গায়ের জ্বর কত, 102 অথবা 104 ডিগ্রি ফারেনহাইট।
তাহলে কি হলো, ওখানে কিন্তু সেন্টিগ্রেড বলছে না। আবার যেখানে সেন্টিগ্রেড বলে সেখানে ফারেনহাইট বলে না, কারণ এই দুটো সেম না। ঠিক আছে, সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা সেটাও পরে জানবো। আর দেখো এখানে একটা টেম্পারেচার মাপার যে থার্মোমিটার আছে, এই পাশে হচ্ছে তোমার সেন্টিগ্রেড স্কেল, এই পাশে ফারেনহাইট স্কেল। কিন্তু সেন্টিগ্রেড স্কেলের যে ঘরগুলো আছে সেগুলোর ঘর আর ফারেনহাইট স্কেলের সব ঘরগুলো কিন্তু সমান না। শুধুমাত্র একটা জায়গায় দুজন সমান হয়, সেটা কত জানো? একটা টেম্পারেচার যে দুজনই সমান হয়, সেটা হচ্ছে -40°C। ওকে, -40, -40 মানে কি, যেখানে বরফ হয়ে জমে যায় সব, সেই -40°তে গিয়ে সেন্টিগ্রেড স্কেল ফারেনহাইট স্কেল দুজন সমান হয়ে যায়। এর আগে সমান থাকে না, এর মধ্যে একটা সম্পর্কসূচক রিলেশন আছে, আমি সেটা তোমাদের সাথে পরে আলোচনা করব। নাও গো টু দ্য নেক্সট ওয়ান, মেজারিং স্কেল অফ টেম্পারেচার। টেম্পারেচার মাপার যে মেজারিং স্কেলগুলো আছে সেগুলো এখন আমরা একটু জানবো। যেমন ধরো এখন আমরা যে টেম্পারেচারে আছি এটা কত হবে, হয়তো তোমার 30, 32 এরকম, অথবা 28 এরকম হতে পারে। তো কোন টেম্পারেচারে যে ফ্রিজিং মানে বরফ হয়ে যায়, তোমরা কি জানো? আমরা যে ফ্রিজে বরফ রাখি কিংবা মাছ মাংস রাখি, এগুলো কোন কোন টেম্পারেচারে রাখা হয়, যে টেম্পারেচারে গেলে সব মানে এগুলো ফ্রিজ হয়ে যায় বা বরফ হয়ে যায়? জানো, কেউ জানো? °C। ওকে, এনিওয়ে, এখানে দেখো, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ পিওর আইস মেল্ট আন্ডার নর্মাল অ্যাটমসফেরিক প্রেসার ইজ কল্ড দ্য ফ্রিজিং পয়েন্ট। মানে একটা পিওর আইস, আমাদের আইসগুলো কিন্তু পিওর হয় না, এটা কিন্তু খেয়াল রাখবা। আমরা যে পানিটা পিওর আইস বানানো অনেক কঠিন। একটা পিওর আইস যে টেম্পারেচারে গলতে শুরু করে সেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, এটার উপরে গেলে ধীরে ধীরে ফ্রিজ হতে শুরু করে। ফ্রিজিং পয়েন্ট হচ্ছে এইটা। আর বয়েলিং পয়েন্ট কি জানো? দ্য টেম্পারেচার অ্যাট হুইচ পিওর ওয়াটার বয়েলস টু ভ্যাপার আন্ডার নর্মাল অ্যাটমসফেরিক প্রেসার ইজ কল্ড বয়েলিং পয়েন্ট। দ্যাট মিনস কোনো মানে তরল পদার্থ যে টেম্পারেচারে গিয়ে মানে বয়েল হয়ে ব্যাপার, মানে তোমার এখান থেকে পানিটা বাষ্প হয়ে উড়ে যেতে থাকে, সেটা হচ্ছে তার বয়েলিং পয়েন্ট। ওকে, তাহলে ফ্রিজিং পয়েন্ট একটা আছে যেটাতে ধীরে ধীরে ফ্রিজ হতে শুরু করে বা বরফ হতে শুরু করে, আর বয়েলিং পয়েন্ট হচ্ছে যেখান থেকে তোমার ওয়াটারটা ব্যাপার হয়ে বাতাসে উড়ে যেতে শুরু করে, সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট অফ এ টেম্পারেচার। নাও গো টু দ্য নেক্সট ওয়ান। এখানে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের দুইটা স্কেল আছে টেম্পারেচার মাপার, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। ওকে, ফ্রিজিং পয়েন্ট ইন দ্য স্কেল ইজ মার্কড 0°C and the boiling point is marked 100°C। তার মানে সেন্টিগ্রেড স্কেলে যখন জিরোতে থাকবে কোনো মানে টেম্পারেচার, তখন সেটা ফ্রিজিং পয়েন্ট, এবং যখন টেম্পারেচারটা বাড়তে বাড়তে 100°C চলে যাবে তখন হবে সেটা বয়েলিং পয়েন্ট। এটা সেলসিয়াসের ক্ষেত্রে, মনে রাখবে। কিসের ক্ষেত্রে? সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। বলো, রিপিট মি, বলো, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। স্কেলের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তোমার ফ্রিজিং পয়েন্ট বা বরফ হওয়ার টেম্পারেচার হচ্ছে 0°C। ওকে, কত বরফ হবে কততে? বলো বর্ণনা। 0°, রাইট, 0°। হ্যাঁ, আর বয়লিং হতে শুরু করবে মানে পানি ফুটতে শুরু করবে কোন টেম্পারেচারে? না, পানি বয়লিং হবে তোমার, লুক এট হিয়ার, বয়লিং পয়েন্ট ইজ 100°C। এটাকে জাল দিতে দিতে যখন 100°তে চলে যাবে সেন্টিগ্রেড স্কেলে, তখন সেটা পানি বয়েল হতে শুরু করবে এবং ভ্যাপার হতে শুরু করবে, মানে জলীয় বাষ্প হতে শুরু করবে পানিটা। তারপরে ফারেনহাইট ডিগ্রি স্কেলের ক্ষেত্রে আবার ফ্রিজিং পয়েন্ট হচ্ছে, দ্য ফ্রিজিং পয়েন্ট in this scale is marked 32°F। That means যখন সেলসিয়াস স্কেলে 0° থাকবে তখন ফারেনহাইট স্কেলে কত থাকবে? 32°। মনে থাকবে কথাটা? যখন সেলসিয়াস স্কেলে থাকবে 0° তখন ফারেনহাইট স্কেলে কত থাকবে? 32°। বর্ণনা কত ডিগ্রি থাকবে বলো তো মা? কত ডিগ্রি থাকবে? 32। আচ্ছা, এটা কিন্তু মনে রেখো, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, যখন এটা হচ্ছে তোমার 0°, তখন এটা হবে 32°। 0°C সমান 32°F। আবার এখানে আবার দেখো, যখন এর বয়লিং পয়েন্ট হচ্ছে তোমার 100°C, তখন আবার এটা কত? 212°F। এখানে 100 পর্যন্ত বেড়েছে, এখানে দেখো 100 বেশি বেড়েছে, কিন্তু 32 থেকে একেবারে
অ্যান্ড 12 ডিগ্রি ফারেনহাইট। দ্যাট মিনস এর ঘরগুলো আরো ছোট ছোট, যে কারণে এখানে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে এখানে আরো বেশি বেড়েছে। তাহলে ফারেনহাইট স্কেলে বয়লিং পয়েন্ট কত বলো? 212 ডিগ্রি ফারেনহাইট। রিপিট ইট। 212 এটা ফারেনহাইট স্কেলে, আর সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারো, সেলসিয়াসও বলতে পারো। আর ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে বয়লিং পয়েন্ট। এই দেখো এখানে আমি তোমাদের দেখানোর জন্য 2 রকমের থার্মোমিটার একটা স্কেল রেখে দিয়েছি। এখানে দেখো এখানে শুরু হয়েছে কত থেকে, আর এখানে শুরু, এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের দেখো ছোট ছোট ঘর, তাই না? এই জন্য যখন এখানে 100 ঘর পার হয় তখন এখানে 100 চাইতে বেশি ঘর পার হয়, এই জন্যই। এটা হচ্ছে ফারেনহাইট ডিগ্রি স্কেলে, আর এটা হচ্ছে সেলসিয়াস ডিগ্রি স্কেল। ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এভাবে বলে। ঠিক আছে, শুরু হয়েছে 32, এখানে শুরুই হয়েছে কত থেকে? 32 থেকে শুরু হয়েছে, যেখানে তোমার সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি। এই দেখো, এই যে, ক্যান ইউ সি ইট? ওয়াটার ফ্রিজেস, মানে ওয়াটার ফ্রিজ হয় এখানে 0 ডিগ্রিতে, আর এখানে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট স্কেলে। ওকে, আর ওয়াটার বয়েলস যখন শুরু হয় এখানে 100 ডিগ্রিতে, আর এখানে কত 212 ডিগ্রি ফারেনহাইট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রিহান, আর ইউ দেয়ার? Yes, ma'am. ডু ইউ আন্ডারস্ট্যান্ড রিহান আমি কি বলেছি? সেলসিয়াস স্কেলে যখন 0 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে তখন 32 ডিগ্রি, সেলসিয়াস স্কেলে যখন 100 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে তখন 212 ডিগ্রি। ঠিক আছে? ওকে, এখন আমরা রিলেশন বিটুইন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল এটা সম্পর্কে জানবো। এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সি মিনস সেলসিয়াস স্কেল, এফ মিনস ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেল divided by 5 is equals to f minus 32, which আমি বললাম 32 থেকে শুরু হয়, এই জন্য f minus 32 divided by 9। ঠিক আছে, where c the temperature in Celsius scale, f the temperature in Fahrenheit scale। মনে রাখবে এটা। তাহলে এই সূত্রটা মুখস্থ করে ফেলো। এখন একটু দেখো বইয়ের মধ্যে আছে, দেখো তোমাদের সবার, c divided by 5 is equals to f minus 32 divided by 9। আমি এটা দিয়ে অঙ্ক করব এক্ষুনি। আমার কাছে বই আছে, বইটা দেখো পেজ নাম্বার 103 এক্সাম্পল দেওয়া আছে। এ প্লেয়ার অফ দ্য বাংলাদেশি ক্রিকেট টিম, বাংলাদেশি ক্রিকেট টিমের একজন প্লেয়ার ফেল সিক হোয়াইল প্লেইং ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে খেলতে যেয়ে করোনা বাধায় ফেলছে, বুঝছো? আচ্ছা, করোনার কথা এখানে বলেনি, আমরা বললাম আর কি জ্বরে মানে অসুস্থ হয়ে গেছে। An Australian doctor measured his temperature and found it 38 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা অস্ট্রেলিয়ান ডক্টর তার টেম্পারেচার মেপে দেখে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। হোয়াট ওয়াজ দ্য বডি টেম্পারেচার অফ দ্য প্লেয়ার ইন ফারেনহাইট স্কেল? তাহলে আমাদেরকে বলতে হবে, এখানে তো বলেছে সেন্টিগ্রেড স্কেলে, তাহলে 38 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা যখন ফারেনহাইট স্কেলে নিব তখন তার টেম্পারেচার কত হবে? আমরা কিভাবে কখনো বলি যে তোমার গায়ের টেম্পারেচার 38 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা কিন্তু ফারেনহাইট স্কেলেই টেম্পারেচার বলি। সেই জন্য আমরা এই সেন্টিগ্রেডের টেম্পারেচারটাকে ফারেনহাইট স্কেলে নিয়ে যাব। তাহলে এখানে গিভেন কি দেওয়া আছে দেখো, প্রথমে আমরা লিখবো গিভেন, এখানে তোমাদের অঙ্ক আছে, অঙ্কগুলো ভালো করে দেখবে। সি মানে সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচার 38, এটা দেওয়া আছে। উই নো, আমরা জানি সেন্টিগ্রেড ডিভাইড বাই 5 ইজ ইকুয়ালস টু ফারেনহাইট মাইনাস 32 ডিভাইড বাই 9। আমি তোমাদের সুবিধার্থে পুরো নামটা বলছি, ঠিক আছে? তাহলে এখানে সি এর মানটা আমি বসাই দিলাম 38, এই যেখানে পেয়েছি, ডিভাইড বাই 5, এখানে যা যা ছিল এরকমই আছে। তারপরে আমি তোমার ক্রস গুণন যাকে বলে সেটা করেছি, 38 এর সাথে 9 আর তোমার এটার সাথে এইটা মাল্টিপ্লিকেশন করেছি। ঠিক আছে, আমরা এফ এর মান বের করব। আমরা কার মান বের করব? ফারেনহাইট স্কেলে এর টেম্পারেচার কত, এটার মান বের করব। তাহলে এটাকে আমরা লেফট সাইডে রেখে দিতে হবে, দেন উই উইল গেট দা ভ্যালু। ওকে, তাহলে এখানে আমি 5 দিয়ে 5টাকে এই পাশে নিয়ে আসলাম ডিভাইড হিসেবে, তারপরে কি করলাম, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করে পেলাম 342 ডিভাইড বাই 5, তারপরে এটাতে এটা ডিভাইড করে আমি পেয়েছি 68.4। তারপরে 32 কে যখন আমি ইকুয়েশনের এই পাশে নিয়ে আসবো প্লাস হয়ে যাবে, দেন উই উইল গেট f ইজ ইকুয়ালস টু, এটার সাথে এটা যোগ করে পেলাম 104, মানে এত ডিগ্রি ফারেনহাইট। তার টেম্পারেচার কত? শরীরের টেম্পারেচার 104 ডিগ্রি, 100.4 ডিগ্রি ফারেনহাইট।
The body temperature of the player is 100.4 degree Fahrenheit. Okay, এটা হচ্ছে প্লেয়ারের বডি টেম্পারেচার ছিল, এটা আমরা বের করলাম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো কিভাবে বের করেছি? Yes. কিচ্ছু না, জাস্ট আমরা এই যে ইকুয়েশনটা দেওয়া আছে ইকুয়েশনে সি এর মান বসাই দিলাম, বসাই দিয়ে এফ এর মানটা বের করলাম, পেলাম এত। এভাবে তাহলে অন্য কোথাও অন্য ভাবে যদি দেওয়া থাকে যে ধরো আজকে ফিজার জ্বর আসছে, আল্লাহ মাফ করুক, তারপরে ধরো ধরলাম, ধরতে তো অসুবিধা নাই, তো আমি বললাম ফিজা তোমার তো 102 ডিগ্রি সেন্টিগ্রেড 2 ডিগ্রি ফারেনহাইট তোমার জ্বর আসছে, এখন তুমি একটা কাজ করো, জ্বরটার বাদ দাও, এটাকে সেন্টিগ্রেড স্কেলে নিয়ে আসো। ফিজা তখন চিন্তা করবে, ইস আম্মা আমাকে জ্বালায় খাইলো, আমি জ্বরে বাঁচি না, আমাকে আবার বলে কি ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড স্কেলে নিয়ে আসো। কিন্তু তুমি কিন্তু পারবে না আনতে। আমি কি করব, ফারেনহাইট স্কেলে তোমার মানটা বসাই দিব, যত পেয়েছি 102, দেন আমি ক্যালকুলেশন করলে সেন্টিগ্রেড স্কেলেও তোমার জ্বরটা পেয়ে যাব। এরকম অঙ্ক কিন্তু আমি এখনই দিব তোমাদেরকে করতে। ওকে, নাও গো টু দ্য নেক্সট ওয়ান। হিয়ার ইজ সাম ইভালুয়েশন। এখন তোমরা আনসার করবে এতটুকু আলোচনার মধ্যেই। সো টেল মি হোয়াট ইজ হিট। ফার্স্ট বর্ণনা, টেল মি হোয়াট ইজ হিট, হিটটা কি? ফিজা, what is heat? একটু আগে আমি বলেছি Heat is a kind of energy. right, thank you both of you. Heat is one kind of energy, এক ধরনের এনার্জি হচ্ছে হিট। What happened when an object receives heat? যখন কোনো কিছু মানে তোমার হিটকে রিসিভ করে বা হিটকে গ্রহণ করে তখন সে কি হয়? হট হয় না কোল্ড হয়? কোনটা হয় আমাকে বলো। ধরো একটা কাপের মধ্যে আমি গরম এক কাপ চা দিলাম, তাহলে কি কাপটা ঠান্ডা থাকবে না গরম হবে? তখন কোনো কিছু তোমার হিটকে রিসিভ করে সে হট হয়ে যায়, কি হয়? হিটকে যখন রিসিভ করে বা হিটকে যখন গ্রহণ করে তখন হট হয়ে যায়। আর যখন what happen when an object gives up heat, আর যখন কোনো কিছু হিট ছেড়ে দেয়, যেমন ধরো একটা গ্লাসের মধ্যে আমি কিছু বরফ রেখে দিলাম, বরফ রেখে দেওয়ার পরে বরফটাকে আবার ফেলে দিয়ে আমি হচ্ছে গ্লাসটা ধরলে কি দেখবো, আগে যেরকম বরফ রাখার আগে যেরকম ছিল সেরকমই থাকবে না ঠান্ডা ঠান্ডা হবে? ঠান্ডা হয়ে যাবে না? বরফটা ছিল ঠান্ডা আর কাপটা ছিল ওর তুলনায় গরম, কিন্তু যখন আমি বরফটাকে ওর মধ্যে দিলাম তখন বরফ করলো কি কাপের যে একটা হিট ছিল কাপের শরীরে সেটাকে নিয়ে নিল, তাই না? আর কাপ কি করলো, ওর হিটটাকে গিভ আপ বা ছেড়ে দিল বরফের কাছে, তাহলে গিভ আপ করলো না কাপটা, গিভ আপ করে কি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। দ্যাট মিনস হোয়াট হ্যাপেন হোয়েন অ্যান অবজেক্ট গিভ আপ হিট, যখন কেউ তাপ ছেড়ে দেয় তখন সে কি হয়ে যায়, কোল্ড। যখন কোনো কিছু তাপ ছেড়ে দেয় তখন সে কোল্ড হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। রিমেম্বার দ্যাট। হিট ক্যান বি ফেল্ট থ্রু হুইচ সেন্স, এটা তো সবাই জানে, এটা রিহান বলবে আমাকে। রিহান, আমরা যে হিটটাকে যে ফিল করি এটা কোন সেন্স অর্গানের মাধ্যমে করি বলো? Skin. রাইট, থ্যাংক ইউ। হাউ মেনি স্কেলস অফ টেম্পারেচার আর দেয়ার, কত ধরনের টেম্পারেচার স্কেল আছে? 2, থ্যাংক ইউ। নাম বলো তো, দুইটা টেম্পারেচার স্কেলের নাম বলো। সেলসিয়াস স্কেল এন্ড ফারেনহাইট স্কেল। থ্যাংক ইউ। হ্যাঁ, ফারেনহাইট। ফারেনহাইট, আচ্ছা। At what temperature Celsius and Fahrenheit scales are same? আমি কিন্তু এটা বলেছিলাম, মনে আছে রিহান? -40 ডিগ্রি। এক্সেলেন্ট বাবা, থ্যাংক ইউ। -40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট, এই জায়গায় এই দুজন টেম্পারেচার এক হয়ে যায়, শুধুমাত্র এই জায়গাতে এসে সেন্টিগ্রেড আর ফারেনহাইট দুজনের টেম্পারেচার এক হয়। রিমেম্বার দ্যাট। What is the name of instrument that is used to measure temperature? Temperature মাপার যে ইনস্ট্রুমেন্টটা, এটার নামটা কি? থার্মোমিটার। হ্যাঁ, it's very simple, thermometer. আচ্ছা, what is the boiling point of centigrade scale? এটা বর্ণনা বলবে, বর্ণনা। সেন্টিগ্রেড স্কেলে বয়লিং পয়েন্ট, পানি ফুটতে শুরু করে কত ডিগ্রি সেন্টিগ্রেডে? Yes, ma'am. কত ডিগ্রি সেন্টিগ্রেডে পানি বয়েল হতে শুরু করে? 100 degrees. গুড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কত ডিগ্রি ফারেনহাইটে পানি বয়েল হতে শুরু করে? 212. এক্সেলেন্ট।
ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটাকে আমি সেলসিয়াস স্কেলে আনবো, তোমরা করবে, আমি না। ওই যে একটা সূত্র ছিল, সূত্রে বসাও, দেন ট্রাই টু সলভ ইট। এখানে আমরা এফ এর মান দেওয়া আছে 98.4, তাহলে এখানে শুধু এফ এর মানটা বসাও, এফ তুলে দিয়ে এটা তুলে দিয়ে 98.4, তারপরে সিটাকে এই পাশেই রাখো, এই পাশে দেখো কত হয় আমাকে বলো। 98.4 minus 32 ডিভাইড বাই 9 মাল্টিপ্লাই 5, ক্যালকুলেটর দিলেই চলে আসছে, বলো আমাকে অ্যান্সার বলো। ইট উইল বি 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখানে 98 তোমার কত ছিল, 4 কে মাইনাস সাবট্রাক্ট করবো 32 দ্বারা, তারপরে যেটা রেজাল্ট পাবো সেটাকে 9 দ্বারা ডিভাইড করব, দেন যেটা রেজাল্ট পাবো তার সাথে 5 মাল্টিপ্লাই করে দিব, কারণ এই পাশ থেকে যখন এই পাশে চলে আসবে 5 মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এই আর কি। তো পরেরটাতে ডিগ্রি সেন্টিগ্রেড দেয়া আছে, এটাকে ফারেনহাইটে বের করতে পারবে কে? 32 is equals to 5 9 jar 45। আমি যখন এফটাকে এই পাশে রেখে 32 কে এই পাশে নিয়ে আসবো, কি পাবো? 45 প্লাস হয়ে যাবে, তাই না? 32 কত হলো বলো, এখন তো পারবে নাকি? 5 2 7 437 77 ডিগ্রি ফারেনহাইট। কি হয়েছে, মিলেছে তোমাদের সাথে? Yes. ওকে, তো কিভাবে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে নিয়ে আসতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এইটুকু শুধু এই একটা ইকুয়েশনের উপরে অঙ্ক হবে, হয় তোমাদের সেন্টিগ্রেড স্কেলে দেয়া থাকবে ফারেনহাইটে বের করতে হবে, আদারওয়াইজ ফারেনহাইট স্কেলে দেয়া থাকবে সেন্টিগ্রেডে বের করতে হবে। ঠিক আছে, সহজ আছে তাই না? কঠিন কি কিছু? সহজ। ওকে, এই ছিল আজকের মতো আমাদের এভালুয়েশন। আজকে আমি শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের টেম্পারেচারের উপরে যে বাকি অধ্যায়ের বাকিটুক আছে, হয়তো আমার 3টা পার্ট লাগতে পারে, আমি সেটা শেষ করে দিব, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি টিল দ্য এন্ড। সি ইউ সুন ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।